সারা দিনের মধ্যে আল্লাহকে ডাকছি, পবিত্র শুক্রবার দিন চলে গেছে, দুরুদের গান গাইছি কমপক্ষে 100 বার 1000 বার দুরুদ পড়া দরকার। সারাদিনে পড়ছি বাবা দুরুদ কতবার, এটা আমলের মধ্যে আনতে তো হবে। মদিনাওয়ালাকে ভালোবাসা লাগবে। কিয়ামতের ময়দানে একটা না একটা উসিলা দিয়ে তো আমার পার পাওয়া যাবে। আল্লাহ পাক বলে, হে আমার আশিক বান্দারা, যারা আমাকে ভালোবাসছো, আমাকে মহব্বত করে পড়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাওলাকে না দেখে না শুনে, মাওলার কথা বিশ্বাস করে যে আশিক আমার সাথে কলেমায় আবদ্ধ হয়েছে, আমার সাথে চুক্তি হয়েছে, সে আমার গোলামি করবে, সে আমার সাথে প্রেমের সম্পর্ক করবে, সেই গোলাম বলতেছে, মাওলা দুনিয়ার মধ্যে তোমাকে দেখা যাবে না, বিশ্বাস করেছি, দেখার মতো অবস্থাও নাই, কিন্তু মাওলা মনের স্বাদ থেকে গেল। ওই দিনটা কবে আসবে যেদিন তোমাকে দেখতে পাবো? এই জন্য আল্লাহর আশিক মওতের সময় বলে, তোমরা আমার জন্য কেন কাঁদতেছো? আমি তো তোমাদের জন্য কেঁদি না, আমাকে যাওয়ার জন্য প্রস্তুত করে দাও আমার মাশউক মাওলার কাছে। আমি আমার প্রাণ ভরে যাব, আমি সেইখানে গেলে মাওলাকে দেখব। আল্লাহু আকবার। সেই সময় যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, কেউ নাই, মাওলা শুধু আমার মাওলা আছে, আর নাই কেউ। এই শব্দটা আল্লাহ পাকের কাছে খুব প্রিয় শব্দ। বহু মানুষ এখানে আমরা আছি, কিছু যুবক আছি, অল্প আলোচনা একটু বুঝে শুনে শুনব, কতদিন আর আল্লাহর থেকে দূরে থাকব। বহু যুবক বাবাজিরা আছে যারা এখনো পুরাপুরি নামাজি হতে পারে নাই। এরকম অনেক যুবক আছে না নাই? কষ্ট করে যখন আইসা এই নেককারদের সাথে যখন বসছে, এটাও কম কথা নয়। এখানে হাজারো মানুষের ভিতরে আল্লাহ পাকের প্রিয় বান্দা আছে না নাই? নাই? এটা তো ভালো করে সবাই বললেন না, আছে না নাই? সেই প্রিয় বান্দাদের মধ্যে আপনিও হতে পারেন, কিন্তু তার কোনো চিহ্ন নাই, আলামত নাই। আল্লাহ পাকের এলিমে আছে সেই প্রিয় ব্যক্তিটা কে, সেটা আল্লাহ পাক জানেন। এমনও আছে আল্লাহ পাকের কুতুব ওলি আবদাল যারা আছেন, উনি জানে না, আল্লাহ পাক ওনাকে কুতুবিয়তের মাকাম দিয়ে রাখছেন, আবদালের মাকাম দিয়ে রাখছেন, তার জানা নাই। এই জন্য এই মজলিসের মধ্যে এরকম আল্লাহর কোন বান্দা আছেন যিনি আল্লাহকে খুশি করে দিয়েছেন। এই দামি মজলিসের মধ্যে যারা আসছি আমরা, হয়তো ঠিক মতো আমি নামাজি হতে পারিনি। আজকাল এই মজলিসে বসে জীবনের মোড় ঘোরাবার চিন্তা করা দরকার, চিন্তাকে পরিবর্তন করা দরকার। আমি আর কতদিন আল্লাহ থেকে দূরে সরে থাকব? এই মজলিসে বসার দ্বারাই লাভ। হাদিসের মধ্যে রাসমাতুল আলম বলতেছেন, ওয়াহুম কওমুল লা ইয়াশকা জালিসু, তোমরা যারা এমন কওমের সাথে আইসা বসছো
যেই লোকগুলি আমাকে সন্তুষ্টি করার জন্য বসছে, দিনী আলোচনা শোনার জন্য বসছে, আমি তাদেরকে যেহেতু মাফ করে দিয়েছি, তাদের পাশে তুমিও আইসা যখন বসে গেছ, এদের ইজ্জতের খাতিরে আমি তোমাকেও মাফ করে দিলাম। ওয়াহুম কওমুল লা ইয়াশকা জালিসুহুম। ভাষাটা, শব্দটা বড় দামি শব্দ। এমন কওম যারা বসছেন, তাদের পাশে যিনি আইসা বসবেন, যদি তাকে মাফ না করা হয়, তো আমি যে লোকগুলি আমার সন্তুষ্টির জন্য বসছে তাদেরকে বেইজ্জতি করা হয়। আপনার সাথে আপনার ড্রাইভার, আপনার একজন খাদেম, সে খানা পেল না, মেহমানদারি পেল না, আপনি শোনার পরে বলবেন যে আমাকে আসলে লজ্জিত করা হলো, আমার খাদেমটা আমার সাথে ছিল, সে পাইল না খানা। আপনার কাছে যেমন একটু কষ্ট লাগে, ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুল বলতেছেন, যে কওমগুলি বসছে এদের সাথে আইসা বসছো, যেহেতু আমি তাদেরকে ভালোবাসছি, তাদেরকে মাফ করে দিয়েছি, তাদের খাতিরে তোমাকেও মাফ করে দিয়েছি। পুরস্কারটা কি খুব ছোট? মজলিসে বসার দ্বারা আল্লাহ মাফ করে দেওয়ার ওয়াদা দিয়েছেন। আর আমরা তো যারা নিয়ত সহি করে আসছি, কষ্ট করে সময়টা ব্যয় করে, নিশ্চয়ই আমাদের নিয়তের মধ্যে আল্লাহ পাক দেখবেন যে আল্লাহ আমাদেরকে গুনাহ মাফ করাইয়া বাড়িতে নিবেন ইনশাআল্লাহ। আল্লাহর জাতের উপরে ভরসা, বিশ্বাস আছে তো? যেহেতু আল্লাহ পাক নিজে বলেন হাদিসে কুদসি, আনা ইনদা আবদি জন্নি বি, আনা ইনদা আবদি জন্নি বি। এ গোলাম, তুমি আমার ব্যাপারে যেমন ধারণা রাখো, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার সাথে ওরকম ব্যবহার করব। কি ধারণা রাখছি আল্লাহ সম্পর্কে? দোস্ত, বন্ধুরা, আল্লাহ সম্পর্কে কি ধারণা? আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন? কি বলেন, পারেন কি পারেন না? আমরা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতো? গুনাহ আছে না নাই? কারো কাছে কম, কারো কাছে গুনাহ ছাড়া মানুষ নাই। আল্লাহর বন্ধু হবার পরেও তার কাছে কিছু গুনাহ থাকে। আর যিনি যত বড় হয়, তিনি নিজেকে তত বেশি অপরাধী মনে করে। এটাই এই রাস্তার সবক। এই রাস্তার সবক এটা। আমি আল্লাহ পাকের কাছে এটা ঘোষণা দিয়ে নয়, দিলটাকে ওরকম বানানো যে আমার দিলের প্রতি যেহেতু আমার আল্লাহ তাকিয়ে আছেন, আমি নিজকে আল্লাহ পাকের সামনে কি অবস্থা পেশ করতেছি, আল্লাহ পাক এটা দেখতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের দিকে তাকান। এই জন্য প্রত্যেকেই নিজেকে নিজে গুনাহগার ভাবা, এটাই কাম। আমি আমাকে সবচেয়ে বেশি গুনাহগার মনে করছি, আপনি আপনাকে মনে করতেছেন, কিন্তু এটা মানুষের কাছে মাইকের মধ্যে এলান করার বিষয় না। অনেক সময় অনেক জায়গার মধ্যে বলতে পারে আমি গুনাহগার মানুষ, এই সেই, আমাকে এটা বলে লাভ নেই। কারণ মাইকি বলার দ্বারা কেউ গুনাহগার হয় আর কেউ নেককার হয়, তেমনটা না। গুনাহগার আমি কি গুনাহ করেছি না করেছি, আমি আল্লাহ পাকের কাছে নিজকে কতটুকু অপরাধী বানিয়েছি, এটা দেখার বিষয়। এটা আল্লাহ দেখবেন, এলান করে নয়। এই জন্য যত বেশি নিজকে ছোট বানানো যায়। खाजा अजीजुल हसन मज्जूब रहमतुल्लाह अलैह बोलतेছেন, मैं आपके पास और कुछ लेने को नहीं आया हो, मिटा दीजिए मैं मिटने ही को आया हो। हम खाक नशीनों को मसनद पे न बैठाओ, ये इश्क की तौहीन है, एजाज नहीं है।
খাজা আজিজুল হাসান এত বড় মানুষ হয়ে গেছেন। দোস্ত, আল্লাহ পাক একজন গুনাহগারকে, মদখোরকে, নাফরমানকে, বেনামাজিকে আল্লাহ পাক যখন ইচ্ছা করেন তাকে ধরে আইনা আল্লাহ পাক তার অলির জায়গার মধ্যে বসাই দেন। এটা আল্লাহর জন্য সম্ভব না অসম্ভব? আল্লাহ তাকে আল্লাহর দোস্ত বানাই দেন, আল্লাহর অলি বানাই দেন, নিজকে মিঠিয়ে দিছে। হাকিম মোহাম্মদ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে, যার জীবনী, যার কিতাবগুলি পড়লে আকল হয়রান হয়ে যায়। একজন ইংরেজি শিক্ষিত মানুষ, একজন ইংরেজি শিক্ষিত মানুষ, এই একটা মানুষের জীবন আমার জন্য সবক যথেষ্ট। নিজকে এমন ভাবে বিলীন করেছেন, হযরতের দুয়ারে পড়ে আছেন, জুতা সোজা করছেন, আর কোন সময় নিজের মধ্যে একটু বড়ত্ব, একটু কিছু আসতে দেয়নি। সব সময় নিজকে ছোট, নিজকে ছোট, সবার সাথে চলাফেরা আর নিজের ধারণা। নিজকে নিজে বলতেছে আমি খাজা আজিজুল হাসান মজ্জুব রহমতুল্লাহ আলাইহি। তিনি হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে যখন গিয়েছেন, এমন এক অবস্থায় গিয়েছেন, গলার মধ্যে টাই পরা ছিল, প্যান্ট পরা ছিল, গালের দাড়িগুলি কামানেওয়ালা ছিল। হযরতের সাথে সোহবত নেওয়ার বেশি দিন যায় নাই, পরিবর্তন হওয়া শুরু হয়েছে। জীবনে যা ভুল করেছে এর জন্য যে কি কান্না আর কি তওবা, যে আল্লাহ না বুঝে এতদিন দাড়িগুলি কামাইছি, আজকের থেকে ওয়াদা করেছি আর এর মধ্যে ফুলব না। গুনাহ কবিরা করেছি, প্যান্ট পরে, শার্ট পরে, বড় বড় চুল রেখে এইভাবে ছিলেন। বাস এমন হাতের সাথে হাত লাগছে, চুম্বকের মতো, কষ্টিক পাথরের মতো। বাস কেন যেন কি অবস্থা পরিবর্তন হওয়া শুরু হয়ে গেল। হতে 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 আল্লাহু আকবার, এত বেশি হযরতের কাছে এসে গেছে। আস্তে আস্তে নিজকে এখনো বলে, নিজেকে নিজে বলে যে আমি একজন সাধারণ মানুষ, একটা নিকৃষ্ট মানুষ। হযরত, আমাদেরকে আপনি কখনো ইজ্জতের স্থান দিবেন না, আমি আপনার দুয়ারে একটা সিগাল কুকুরের মতো থাকতে চাই। নিজের অবস্থাটাকে এরকম বানান। যেহেতু আমি মানুষ হলেও হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে তার একজন খলিফা আয়েশা একদিন বলতেছিলেন যে হযরত, আমার মধ্যে মাঝে মধ্যে এমন হালাত আসে যে আমি সবার থেকে নিজকে খারাপ আমার দিলের মধ্যে আসে, কারণ আমার থেকে আমার ওই ভাইয়ের আমল ভালো। আল্লাহ পাকের কাছে হয়তো সে মকবুল হয়ে গেছে, আমি হতে পারি নাই। নিজের হালাতটা সবসময় খুব খারাপ দেখে, দেখতে দেখতে এমন অবস্থা, হাত্তাকে সিগাল কুকুরের থেকেও নিজকে অধম মনে হয়। আমার এই হালাত হয়। হযরত, এই হালাতটা কি আমার জন্য ভালো না মন্দ? থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে তিনি বলতেছিলেন, হাকিম মোহাম্মদ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেছেন, বাবা, আমি এই কথাটার জবাবটা আপনাকে কি দিয়ে দিব? কিছু সময় হাকিম মোহাম্মদ নিজে চুপ করে বসে থাকলেন। বসে থাকার পরে জবাব দিছেন, আল্লাহর শুকর আদায় করতেছি, ফখর নয়, গর্ব নয়। আমি আশরাফ আলী, আমার হালাতটা এরকম হয় যে আমার থেকে সিগাল কুকুর ভালো, আমি এর থেকে আরো নিকৃষ্ট। এই হালাত আমারও হয়, এই হালাত আমারও হয়। তখন তিনি শান্ত হয়ে গেলেন। এটা মাঝে মধ্যে হয় কখন? যখন নিজের গুনার অবস্থাগুলি সামনে পেশ করার পরে নিজকে অনাথ, অসহায় মনে হয়। যদি আল্লাহ পাক মাফ করে দিলেন তো আলহামদুলিল্লাহ, মাফ যদি আল্লাহ না করলেন তাহলে তো সিগাল কুকুর ভালো, কারণ তাদের কোনো হিসাব নাই। এরা মরে যাবে, তারা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাব দিতে হবে না, কোনো হিসাব নাই।
আমাকে তো হিসাবের ক্যাটাগরিতে, হিসাবের সারিতে দাঁড়াইতে হবে। এই জন্য খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে ওগো থানবী, जज़ाकल्लाह के चश्मम बाज कर दी, जज़ाकल्लाह के चश्मम बाज कर दी, मुराबा जान जा हम राज कर दी। ওগো থানবী, আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করেন। আপনার সোহবতে আইসা আমি আল্লাহ চিনছি, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার সুযোগ পাইছি। আমি 5 ওয়াক্ত নামাজি ছিলাম না, এখন আমি তাহাজ্জুদ গুজার হয়েছি। আপনার সোহবতে আইসা এই কষ্টিক পাথরের সাথে ঘষা লাগাবার পরে আমার এই অবস্থা, কি দোয়া, কি জবাব দিব আপনাকে, কি দোয়া দিব আপনার কাছে? দোয়া এটাই, আল্লাহ আপনাকে যেন উত্তম জাযায়ে খায়ের দান করেন। এই জন্য তিনি মনের আবেগটা পেশ করলেন। সেই খাজা আজিজুল হাসান বলতেছে, हम खाक नशीनों को मसनद पे न बैठाओ, ये इश्क की तौहीन है, एजाज नहीं है। আমি আজিজুল হাসান, আমাকে আমি মনে করি আমি যেন আপনার জুতা যেখানে থাকে আমি ওইখানে বসে থাকি, আমি যেন আপনার পায়ের নিচে বসে থাকি, কখনো চেয়ারে আপনার সামনে আমি যেন না বসি, আমি ওই হালাত যেন না দেখি। আমি আমার মতো আজিজুল হাসান আমি এখানে বসার মানুষ হই নাই। বলেন নিজকে নিজে কত মিঠাইছে। এটা নাজায়েজ কথা নয়, কিন্তু ওনার মনের আবেগটা পেশ করতেছে যে তিনি তার শেখের সামনে এই কথাগুলি বলতেছেন। আমি আল্লাহ পাকের কাছে যেন এরকম হয়ে যেতে পারি। বহু দোস্তরা এখানে আছেন বাবাজিরা, বহু দোস্তরা আছেন। জিন্দিগি তো শেষ হয়েই যাবে, এটা তো থাকবে না। যুবক বাবাজিরা যারা আছে, আল্লাহু আকবার, কোথায় তোমার নামাজ? তুমি আল্লাহ পাকের জমিনে চলতেছো, আল্লাহর রিজিক খাইতেছো, পানি পান করতেছো, একটু আল্লাহকে সেজদা দিতে কি তোমার মনে চায় না? তুমি আর কতদিন এইভাবে গাফেল হয়ে থাকবে? যদি জিন্দিগিটা আল্লাহ পাককে রাজি করে, কেউ কারো হালাত জানা যায় না। এই যে আমরা বসে আছি এখানে, যত বড় বড় আলেম ওলামা দিনদার সবাই বলে আল্লাহু আকবার, খরমে আরুজ কাজী মঞ্জিলে ওয়াইরাবে রওয়াম, রাহতে যা তলবম ওয়াজফে জানা বেরাম, नजर कर दम के गर आयत बसर ई गमे रोजे ता दरमी खुदा शादा गजल खाहा बेराम, वक्त आमुद के मन उरिया शाम जिस्म बगुजारम सरासर जादहा। अल्लाह अकबर। अल्लाह আল্লাহর আশিক বলতেছে। আল্লাহ পাকের আশিক আছে না নাই বাবা? বলেন তো আছে না নাই? এই মজলিসও আছে না নাই? আশিক, আশিক কাকে বলে? যে মাওলার জন্য, মাওলা ছাড়া কিছু বুঝে না, সে মাওলাকে আপন বানাইতে চায়। দুনিয়ার আমার ছেলে মেয়ে বিবাচ্চা যা আছে এরা দুনিয়ার হাইসিয়তে আছে, কিন্তু আমার আপন হলেন আমার আল্লাহ, যিনি আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক, আমাকে ঈমান দিয়ে মৌত দেওয়ার মালিক, কবরে শান্তি দেওয়া না দেওয়ার মালিক, ময়দানে হাসরের মালিক। জান্নাত যার হাতে, জাহান্নাম যার হাতে, সুখ দুঃখ যার হাতে, সেই মাওলা তিনি ক্ষমতাবান, তিনি ক্ষমতাওয়ালা। তার জন্য আশিক হব না? আশিক হব কার জন্য? आशिक हो कर जुस्तजो ख्वाब से है जुस्तजो बहर इश्क की किनारा की, बस उसमें डूब ही जाना है, बस तुम्हें पार हो जाना। আল্লাহ পাকের মহব্বত আর ভালোবাসা স্তর খুঁজে পাওয়া যাবে না। এক একজনকে আল্লাহ এক একটা স্তরে রাখছেন। আল্লাহ পাকের প্রেমিক
ভালোবাসা আশেকদের লিস্টির মধ্যে তালাশ করলে পাওয়া যাবে। 1 নম্বর জায়গাটা দখল করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশিকের মধ্যে 1 নম্বর স্থান অর্জন করেছেন আল্লাহর হাবিব পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আল্লাহ পাকের জন্য জীবনকে এমন বিসর্জন দিয়ে দেয়। আল্লাহুম্মা লা হুসি সানান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। আল্লাহ, আপনার মতো রবের প্রশংসা আমি মুহাম্মদ করে কিছুই করতে পারি না। আপনার প্রশংসার জন্য আপনিই যথেষ্ট। রসুল আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের গোলামি, আল্লাহর ইবাদত করতে 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 বাবা এত কিছু করেছেন, তারপরেও বলতেছেন আল্লাহ আমি আপনার প্রশংসার 1/2 ভাগও আদায় করতে পারি নাই। আপনার প্রশংসার জন্য আপনি যথেষ্ট, আমার মতো মুহাম্মদ পুরাপুরি হক আদায় করতে পারি না। কি শিক্ষা দিল আপনাকে? রসুল যদি এই কথা বলে হামা সুমা আল্লাহ পাকের উপর কতটুকু হক আদায় করেছে। এই জন্য আল্লাহ পাকের আশেকরা আছে, আল্লাহ পাকের আশেক। অনেক সময় আশেকের পাগলামিটা মানুষকে দেখায় না, গোপনীয় সাথে আল্লাহ পাকের সাথে ইশকের খেলা খেলে। সেটা দরজা বন্ধ, বাতি বন্ধ, মোবাইল বন্ধ, নিরিবিলি রাত্র গভীরে ওই সময় আশিক তার মাশুকের সাথে সেই মজার আলাপ করে। नजर कर दम के गर आयद बसर ई गमे रोजे तादर मी खुदा शादा गजल खाहा बेरवा। আমি মান্নত করেছি এমন সময়টা কখন আসবে যেই সময়ের মধ্যে জীবনে প্রাণ ভরে আল্লাহকে দেখতেও পারি নাই, গোলামি করে করে স্বাদ মিটাইতে পারি নাই। ওই দিনটা আমার কবে আসবে যেদিন আমাকে মাওলার ডাক দিবে আর আমি মাওলার প্রেমের গান গাইতে গাইতে মাওলার সাথে মিলে যাব। সেই দিনটা কবে আসবে? সেই দিনটা কবে আসবে সে অপেক্ষায় থাকে। সেই দিন আসবে কবে? খুরমে আরোজ গজি মঞ্জিলে ওয়াইরাবে রওয়াম রাহতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাম। দোস্ত, বলার মতো ভাষাও পাই না খুঁজে। মৌতের বিছানায় শুয়ে আছে মানুষ, আত্মীয় স্বজন, ছেলে মেয়েরা পাশে বসা, তারা কাঁদছে। আর আল্লাহর আশিক যদি হয়ে থাকে, যেহেতু মাওলা তাকে এখন নিয়ে যাবে, মাওলা নিয়ে যাবে, ওই সময় দুনিয়ার প্রতি তার কোনো আকর্ষণ নাই, ছেলে মেয়েদের কান্নার প্রতি অবস্থা নাই। সে শুধু একটাই অবস্থায় আছে, আমি আমার মাশুকের কাছে চলে যাব। আমি জীবন ভরে প্রাণ ভরে মাওলাকে দেখতেও পারি নাই, এমন একটা জায়গায় চলে যায় যেখানে গেলে আমার মাওলার দিদার মিলবে। এই জন্যই তো বলা হচ্ছে আল মৌতু জিসরুন মিনাল হাবিব ইলাল হাবিব। বন্ধু বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য মাঝখানে যদি খাল থাকে, খালের মধ্যে একটা ব্রিজ সাঁকো তৈরি হয়, এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে যখন তখন মনে চায় আসা যাওয়া করতে পারে। খুরমে আরোজ কাজী মঞ্জিলে ওয়াইরাবে রওয়াম রাহতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাম। দুনিয়ার মধ্যে ইচ্ছা করলে শান্তি পাই নাই, আমি বিশ্বাস করি যে আল্লাহ কবরে গেলে হয়তো শান্তি পাবো, সেখানে গেলে প্রাণ ভরে তোমাকে দেখবো। এই আশিক সে আবদার নিয়ে মৌতের বিছানায় চলছে। আল্লাহর আশিকরা যারা আছে
এই জন্য আল্লাহ পাকের আশিক সে ইবাদত করে তৃপ্তি নাই, তারপরেও নিজেকে নিজে সব সময় ছোট, নিজের হালাতটা পেশ করে, কারণ নিজের অবস্থাটা খুব ছোট। যেমনটা আবু বকর সিদ্দিক, গতকাল বলছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, যাকে জান্নাতের 8টা দরওয়াজায় একসাথে ডাকবে, হালুম্মা ইলাইয়া ইয়া ফুলান, হালুম্মা ইলাইয়া ইয়া ফুলান। রাসূল বলতেছেন জান্নাতের 8টা দরওয়াজায় ডাকবে। আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন মানুষও কি আপনার উম্মতের মধ্যে আছে যে তার আমল, চতুর্মুখী আমল, জান্নাতের 8টা দরজা ডাকবে, তুমি আমার দরজা দিয়ে আসো, আমার গেট দিয়ে ঢুকো, আমার গেট দিয়ে ঢুকো, জান্নাতের ডাকতে থাকে। বোঝা যায় জান্নাতও ডাকবে বাবা, বুঝে আসতেছে জান্নাত ডাকবে। আল্লাহ রসুল বলছে, আবু বকর সিদ্দিক বলে এমন মানুষ। রাহমাতুল দু আলম বলেন, আনা আরজু আন তাকুনা মিনহুম ইয়া আবা বকর। আবু বকর, আমি রাসূল আশা করতেছি সেই ব্যক্তি তুমি আবু বকর হইবা। তোমাকে জান্নাতের 8টা দরওয়াজায় একসাথে ডাকবে, তোমার আমল নিয়ে সমস্ত ফেরেশতারা গর্ব করছে, সবাই গর্ব করছে, আল্লাহ এমন আমল তোমাকে দিয়েছে। সেই আবু বকর তিনি আল্লাহর কাছে বিনয় বিনয় কান্দে, কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল। কি আজীব কথা, যে যত বেশি আমলওয়ালা, যত বেশি আল্লাহর আশিক, সে নিজের হালাত পেশ করতেছে। জগতের মানুষ, ইমানদার ভাইরা, তিনি বলতেছে আল্লাহ আমার হালাত খুব খারাপ, আমি আবু বকরের কাছে তোমাকে দেখাবার মতো কোনো আমল নাই, আমি কি নিয়ে কোন মুখে তোমার সামনে দাঁড়াবো। সুআমালি কাসীরুন যাদাতাতি কালীল। আমার ইবাদত একেবারে সামান্য, আর শুধু গুনাহ আর গুনাহই করছি। খুয বিলুতফিকা ইয়া ইলাহি মান লাহু যাদুন কালীল, ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন যালীল। যামবুহু যামবুন আযীমুন ফাগফিরিয যামবাল আযীম, মুখলিসুম বিসসিদকি ইয়াতি ইনদা বাবিকি ইয়া জালীল। কুল্লি নারান ইবরিদি ফি হাক্কিন কামা কুলতা কুল্লা ইয়া নারু কুনি আনতা ফি হাক্কিল খলীল। আল্লাহ আপনার পয়গম্বর ইব্রাহিমের জন্য আপনি আগুনকে যেরকম কুল্লায়া নারু কুনি বারদা বলছেন, ঠান্ডা হয়ে যাও, আমি আবু বকরের দিকে জাহান্নাম যখন দাও দাও করে যদি আসতে থাকে, এ মাওলা জাহান্নাম থেকে বাঁচার মতো আমার কিছু নাই, তুমি আমার আবু বকরের ঘোষণাটা, তোমার ইব্রাহিমের মতো আগুনটাকে একটু ঠান্ডা করে দিও। কিরে বাবা, কি হালাতটা কি! এগুলো তো কিচ্ছা না, এগুলো তো ঘটনা। আবু বকরের কথা, যার আমল এত বেশি, তিনি আল্লাহকে কত ভয় পায়, কিয়ামতের দিবসের হালাত মনের মধ্যে কি, আমি কত বড় সাহস, আমার কাছে কি আছে, আমি কি নিয়ে আসে দেশে বাড়ি দিছি। দোস্ত, মাঝে মধ্যে নিজের কাছে শরম লাগে, এই ঘোষণা দেয়, ওইটা ঘোষণা দেয়, আরে বাবা কি ঘোষণা, কি লাভ হবে? মাওলার কাছে যদি আমি দামি হতে না পারি, আমার মনটা যদি ভালো না হয়, দোস্ত কি হবে এই আলোচনার, এই মজমার, এই হালাতে, মাওলার কাছে দামি হওয়াটাই হলো সবচেয়ে বড় কামনা। গুনাহ মাফ করাইয়া যাইতে হবে, দোষে গুনাহ মাফ করাইয়া যাইতে হবে। দোস্ত, কার গুনাহ কত, যে যত বেশি নিজের মধ্যে নিজেকে গুনাহগার বানায়, সে আল্লাহ পাকের কাছে তত বেশি নিজকে ভয়ে আতঙ্কিত থাকে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আশিকরা তারা নিরিবিলি একটা সময় চায়, মানুষের সাথে লোকালয়ে শরম লাগে,
এই জন্য আল্লাহ পাক অনেক সময় দাঁড়াইয়া, অনেক সময় শুইয়া বৈশা, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, সর্ব অবস্থায় আল্লাহর কাছে নিজকে পেশ করে। আর নিরিবিলি মজা, যত একা তত মজা বেশি। এই এত মানুষ নিয়ে অনেক সময় সে মজা করা যায়। মজার জন্য মজার সময় লাগে, যেন আপন বানাইতে হবে বাবা মাওলাকে। মাওলার কাছে কান্দো, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো। মাওলা, কবরে তো যাইতেই হবে, কবরে যাওয়া লাগবে। এত হাসি তামসা, ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা। আল্লাহ পাক বলছে, রে গোলাম, দুনিয়াতে চল, কিন্তু বেশি হাইসো না, কান্দো বেশি, বেশি বেশি করে কান্দো। এটা আল্লাহ বলতেছে। কেন? আল্লাহ পাক কান্নাকে পছন্দ করে, বেশি পছন্দ করে। ছোট বাচ্চাটা কিছুই বলতে পারে না, দুধের দরকার, পেট ব্যথা, ময়লায় পড়ে আছে পায়খানা করে, কিছুই বলতে পারে না, শুধু কান্না, শুধু কান্না। যখন কাঁদতে শুরু করে, মা দৌড়ে আসে, দাদি দৌড়ে আসে, যারা আশপাশে আছে তারা দৌড়ে আসে, তার সব সমাধান হয়ে যায়। আল্লাহ পাক বলে, ওরে বান্দা, ছোট বাচ্চাটার কান্নার দ্বারা সব ব্যবস্থা হয়। তুই এরকম কান্নেওয়ালা হ, আমার কাছে কান, চোখের পানি ছাড়, তোর সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। এই জন্য আল্লাহ রসুল দোয়া করতেছেন, আল্লাহুম্মা রযুকনি আইনাইনি হাত্তালাতাইন। আল্লাহ, খেজুর গাছ কাটলে যেরকম ঝর্ণার মতো পানি পড়ে, তুমি আমি রসুলের চক্ষুটাকে ঝর্ণার মতো বানাইয়া দাও। এটা যেন সব সময় অনবরত তোমার ভয়ে যেন পানি ছাড়ে। ওই দিন কিয়ামতের ময়দানে ভয়াবহ দৃশ্য অবস্থা, সূর্যের তাপ, জমিনটা তামার হয়ে যাবে, হিসাব কি হবে না হবে সব পেরেশান, কলিজাটা ফেটে যাবে। সেই দিন এগুলি আগুনের লিলিহান তাপে কয়লার মতো আংরা হয়ে যাবে। সেই দিন আসার আগে আল্লাহ, তুমি দুনিয়ার মধ্যে আমাকে কাঁদাও। দোয়া করছেন রহমতে দো আলম হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূল। আল্লাহ রসুল দোয়া করতেছেন। এই জন্য দোস্ত, নিরিবিলি বসে মাওলার কাছে কাঁদো। আল্লাহ পাক, আল্লাহ রসুল বলছেন, وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ। দুনিয়াতে তো চলবেন, চলাফেরা, হাঁটা বসা, ব্যবসা করবেন, কিন্তু মনের মধ্যে সবসময় একটা পেরেশান হব যে আমি তো রওনা দিতে হবে হাসরে। সেখানে আমি কি নিয়ে যাব? 24 ঘন্টা একটা ফিকির থাকবে, মৌত, মৌতের সময় আমার সাথে কি ব্যবহারটা হবে কিছুই জানি না বাবা। মৌতের সময় কি হালাত হবে, কি ব্যবহার, এই কথাটা যদি সব সময় মনে থাকে। রহমতে দো আলম আম্মা জান আয়েশা বলেন, তিনি বারবার করে মৌতের বিছানায় বলতেছে না, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকরাত, ইন্না লিল মাউতি লাসাকরাত। মৌতের যন্ত্রণা, আল্লাহর বন্ধু বলতেছে মৌতের যন্ত্রণা। সেখানে আমার আর আপনার কি অবস্থা হবে? আমার আপনার কি অবস্থা হবে? দোস্ত, যুবক বাবাজিরা, একটু মৌতকে স্মরণ করো। এই আনন্দময় জীবন আর কতদিন কাটাইবা, কতদিন কাটাইবা? মনে চায় না একটু আল্লাহকে সেজদা করতে? আল্লাহকে আল্লাহ বলে ডাকতে কি তোমার মনে চায় না রে বাবা? কতদিন আর তুমি আল্লাহ থেকে দূরে সরে থাকবা? আল্লাহ পাক বলতেছে রসুল দিকে, ওই যুবক, তুমি যখন আমার ইবাদতের মধ্যে আসবা, আমাকে সেজদা দিবা, আমার কথা মতো চলবা, যুবক মনে রাখো, তোমার কাজটা কম নয়। এই জুয়ানি অবস্থায় তুমি যখন আমাকে তালাশ করবা, আমার কাছে আসবা, আমাকে সেজদা দিবা, পুরস্কারটাও তোমার অত বড় হবে, কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে তোমাকে জায়গা দিয়া দিব আমি আল্লাহ। পুরস্কারটা যেমন, কাজটাও তেমন।
ওই ব্যক্তি যে গুনাহ করছে সে নিরিবিলি বসে বসে ঘরের কোনায় রাত্র দরজা বন্ধ করে দিয়া চুপচাপ করে হাত তুলে বেল বেল করে কাঁদতেছে আর বারবার বলতেছে রব্বানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান। আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও বাঁচাও বাঁচাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন এইভাবে গোলাম যখন মুনাজাত করে করে চোখের পানি ছেড়ে যখন কাঁদবে, আল্লাহ পাকের রসুল বলতেছে দেখবা আমি আল্লাহ মহব্বতের হাত দিয়া তোমার চোখের পানি মুছে দিব তোমাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে মায়া করে। কান্নার আল্লাহর কাছে খুব বেশি পছন্দ। লা ইয়ালিজুন নার মান বাকা মিন কাশিয়াতিল্লাহ। আল্লাহ যাকে এই নিয়ামত দিয়েছেন তাকে আল্লাহ বহুত বড় নিয়ামত দিয়েছেন। যে আল্লাহর ভয়ে আল্লাহর শাস্তির ভয়ে কাঁদবে, আল্লাহ পাকের ওয়াদা আমি আমার ওই গোলামকে জাহান্নামে ফেলতে পারবো না। আমার কাছে মায়া চলে আসবে যে আমার কাছে এইভাবে কাঁদলো, আমি তার কি করে জাহান্নামে ফেলি। আল্লাহ পাকের মায়া চলে আসবে। এই যোগ্যতা অর্জন করার চেষ্টা করব না বাবা, করব না। গুনাহ মাফ করাইয়া কবরে যাইতে হবে তো, এটা আমার জন্য ফরজ। আপনার জন্য কি এটা আপনি মনে করেন? গুনাহ করছি যেহেতু আমি, মাফ করাবার দায়িত্ব আল্লাহ পাকের কাছে আমার, আরেকজনের না। এই জন্য আমরা প্রত্যেকের হালাতে যে যে হালাতে আছি সেখান থেকে সেখানে বসে বসে বিবি বাচ্চা যা আছে এগুলি আছে, এগুলি তো অনেক সময় ডিস্টার্ব করে, মন ভরে আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাই না। একটু আল্লাহকে ডাকো। অনেক সময় একসাথে সমষ্টিগত মোনাজাত দিলে অনেকে আমিন আমিন বলে এইভাবে, অথচ এটা তো আসলে মোনাজাতের হাকিকত না। মুনাজাতের হাকিকত হলো আমি হাত উঠাবার পরে আমার মনটা ভেঙে যাবে, চৌচির হয়ে যাবে, কথা আল্লাহর কাছে বলতেই তো সাহস পাবো না। আমি কি আবার আমিন আমিন আমিন, এটা কি মুনাজাত? এটা মুনাজাত না। মুনাজাত মানে দিল ভেঙে যাবে, চৌচির হয়ে যাবে। মাওলার কাছ থেকে নিতে হইলে নিজকে সেরকম ভিক মাঙ্গার মতো ফকিরের মতো শাস্তি হবে। দোস্ত মুনাজাত করি আর কাফের একজন কিছু দোয়া করলেই আমিন আমিন আমিন, মানে তার মধ্যে কোনো এহসাস নাই, কোনো অনুভূতি নাই, কোনো পরিবর্তন নাই। এই জন্য সমষ্টিগত এই মুনাজাতের দ্বারা তার কি হবে? নিজে একাকী এটা মুনাজাত বানাই, দিল বানাইতে হবে আল্লাহ পাকের কাছে একাকী বসে বসে। মানুষ কাঁদবে, আমি কেন কাঁদতে পারবো না? আমি কি অপরাধ করেছি আল্লাহ তোমার কাছে? তুমি আমার দিকে কি রহমতের নজর দিবা না? মাওলার কাছে আবেগ নিয়ে ওইভাবে বলতে হবে। বাবা মা মারা গেলে কান্দি, ছেলে মারা গেলে কান্দি, আর আল্লাহ পাকের কাছে গুনার জন্য কান্দা, দুইটা এক না। দুই কান্দা এক না। তোর মা মারা গেছে, বাবা মারা গেছে, কানবি, এটা স্বাভাবিক, আসবেই কান্না, না যাইজ না, কান্না আসবে। কিন্তু আমি চাইতেছি তোর গুনাহ করছিস আমার মহব্বতে, আমার ভয়ে তুই কাঁদতেছিস কিনা, জাহান্নামের ভয়ে কাঁদতেছ কিনা, কিয়ামতের ময়দানের ব্যাপারে কাঁদতেছ কিনা, আমি ওইটা দেখব। এই জন্য দোস্তরা এই গুণটা অর্জন করার চেষ্টা করব। এত বড় মজমার মধ্যে আসছি, অনেক কিছু হয়তো বাড়িতে নিয়ে যেতে পারলাম না, কিন্তু মনে রাখি আমি গুনাহ মাফ করাবার জন্য আমাকে কান্দাবাদ কিভাবে হবে এটা আপনি তৈরি করবেন। নিরিবিলি বসে ওই সময় আপনি চিৎকার দিয়ে কান্দেন, বড় করে বলেন, আস্তে বলেন, এটা আপনার ব্যাপার। যতক্ষণ পর্যন্ত মাওলার কাছে দিলটা এরকম নরম না হয় ততক্ষণ পর্যন্ত
ভয়ে থাকতে হবে। সম্ভবত মাওলা এখনো আমার দিকে রহমত নাজিল করে নাই, মাওলা রহমতের নজর দেয় নাই, এই জন্য বিনয় বিনয় কাঁদ। এই জন্য দোস্ত জিকির আজকার করবো না ইনশাআল্লাহ।